আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 30 জুন। কালকে দেখিয়েছিলাম এখান থেকে বড় একটা মুরগি, দুটা মুরগি, লাল মুরগি আজকে জবাই করে ফেলছি। কালকে ভিডিও যারা দেখছেন তারা বলতে পারবেন এই তো দেশি মুরগি। এখানে হচ্ছে দুটা মুরগি, একটা রাতা মুরগি, একটা ডিম পাড়ার মুরগি। ডিম পাড়ার মুরগিটার ডিমগুলো এখানে রাখলাম, চামড়াগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন একটু বাচ্চা বাকি আছে, তারপর দিয়ে দেবো। এখানেও এগুলো সব রেডি করে নিচ্ছি কাইটা। গ্যাসের অবস্থা একদম ভালো নাই। মশলাটা এখানে কষাচ্ছি। মশলাটা কষানো হলে রাইস কুকারে দিয়ে দিব দেশি মুরগিটা। এখানে আস্ত জিরা দিয়েছি। দেখেন, এই যে আমি সবসময়ই দেশি মুরগি রান্নার সময় আস্ত জিরা পেঁয়াজের সাথে দিয়ে ভাজি। এটার মতো সুন্দর ফ্লেভার আমার কাছে আর কিছু মনে হয় না। যাই হোক, এখন আদা রসুন বাটাটা দিব। যদি গ্যাস পুরাটা বাড়তি থাকতো তাহলে মুরগি রান্নাটা গ্যাসের মধ্যে অনেক মজা হইতো। এখন রাইস কুকারে কেমন হয় আল্লাহই জানে। দেশি মুরগি এত শখ করে রান্না করতেছি। আদা রসুনটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে হলুদ মরিচের গুঁড়ো আস্তে আস্তে দিব। হলুদের গুঁড়াটা দিলাম। বলেন ভাই, এদিকে আসেন। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি না, এখনো পানি দিব আরও পরে। হলুদ, মরিচ আর হচ্ছে আদা রসুন বাটা, এগুলো দিয়েই কষানো। বেশ কিছুক্ষণ তেলে ভেজে নিতেছি। এখন দিব ধইনা জিরা। এখানে ধইনা জিরা দিয়ে দিলাম। এখন আমি পানি দিই নাই, এখন পানি দিয়ে দিলাম। এখন আমি লবণ দিই নাই। লবণটা একটু পানিটা বলক আসলে তারপর দিয়ে দিব। মশলাটা কষাইয়া আমি একটু কাঁচা পেঁয়াজ এগুলো সব কিছু এটার মধ্যে দিয়ে এটা রাইস কুকারে অ্যাড করে দেব। মশলাটা কষাই দিব। নিজের দেশের সম্পদ ইনশাআল্লাহ আমরাও কখনো ব্যবহার করব ভবিষ্যতে। সেদিনটার জন্য অপেক্ষা। এখন লবণ দিয়ে দিব। এখানেও রেডি করে ফেলতেছি। করে গেছি মশলা কষানো। এখন ঢেলে দিব, দিয়ে রাইস কুকারে দিয়ে আসবো। আর চুলাতে পানি গরম করে করে তারপরে খাবো। যখন দিব এখানে পানি গরম করে দিব। এখন ঢেলে দিব। আমি যদিও ফার্স্ট টাইম এভাবে দিচ্ছি, আমি নিজেও কখনো এভাবে করি নাই। এই তো রাইস কুকার চালু হয়ে গেছে। পানি অ্যাড করি নাই এখনও। ওখানে পানিটা দিয়ে আসছি, গরম পানি ওই কড়াইটার মধ্যে দিয়ে আসছি। এখন আস্তে আস্তে হোক, ঢাকনা দিয়ে দেব। নেড়ে ঢাকনাটা দিয়ে দেব। মিক্স করে নিয়ে একটু মশলাটা। এখন মুরগিটা নেড়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, সরি মশলাটা মিলানো হয়ে গেছে। এখন রাইস কুকারে ঢাকনা দিয়ে দিব।
রাইস কুকার অন দিলাম মাত্র। বৃষ্টি হচ্ছে বাহিরে। আজকে খিচুড়ি রান্না করলে অনেক ভালো হতো, গ্যাসের জন্য আর এখন ঝামেলা করবো না, বাতি করে করবো। এখানে 2টা মুরগি দিয়েছিলাম, তো এই মুরগির এই পিসগুলো সিদ্ধ হচ্ছে না। আর এখানে এই মুরগিটা গলে যাইতেছে। মুরগি দুইটা দুই রকম হয়ে গেছে আর কি। একটা একটু শক্ত। এখন ওইটুকুন উঠায় রেখে দিলাম। গ্যাসটা একটু বাড়ছে, তার জন্য রাইস কুকার থেকে নামায়া এখানে দিয়ে দিচ্ছি, কারণ খাবারের জন্য সবাই বসে আছে। তো প্রায় 2টা বেজে গেছে। আজকে জুনের 30 তারিখ। আজকে জুন মাস শেষ, আমার বিয়ের মাস আজকে শেষ হয়ে যাবে। তো আজকে আমরা সবাই দেশি মুরগি আর এটা রান্না করেছি আন্ডা, পাকা আন্ডা। মুরগি প্রায় শেষের দিকে হয়ে গেছে। ঝোল অল্পই রাখবো, বেশি ঝোল রাখবো না। আয়শা, এদিকে চলে আসো। এখন জিরার গুঁড়া দিব আর গরম মশলা গুঁড়া দিয়ে রান্না শেষ। শেষ দেশি মুরগি রান্না। সুন্দর সিদ্ধ হয়েছে, আলু সবই অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। দেশি মুরগি তারপরে বলে দিতেছিল।